ঈদ মানে আনন্দ, কিন্তু দেখতে দেখতে ঈদও চলে গেল। মনে হচ্ছে কি যেন একটা নাই হয়ে গেল। রোজার ঈদের পরই কেমন একটা আমেজ থাকে কুরবানি ঈদ আসার। যখন কুরবানির ঈদ চলে যায় অনেক বেশি খারাপ লাগে। আজকে আমরা ঈদের জন্যই ঘুরতে যাচ্ছি। কোথায় যাব আর এত মজার মজার খাবার কোন রেস্টুরেন্টে খেলাম আর এত সুন্দর জায়গাটা কোথায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে ঘুরতে যাওয়ার তেমন একটা প্ল্যান ছিল না, ইয়াসের বাবা বলতেছিল, কিন্তু আমার কেন জানি এবার একদমই বাসা থেকে বের হতেই ইচ্ছে করছে না। কিন্তু ইয়াসের বাবা বলছে মেয়েও ঈদের ড্রেস পরেনি, তুমিও তো পরনি, চলো কোথা থেকে ঘুরে আসি। কি আর করার, ওরা ঘুমাচ্ছিল। ও বললো আমি আর ইয়াসা ঘুমাই, তুমি একটু রেডি হও, রেডি হয়ে আমাকে ডাক দিও। তা আমি না ঘুমিয়ে রেডি হচ্ছিলাম, তখন অলমোস্ট 4টা সাড়ে 4টার মতো বাজে বিকেল। সো আমি একটু রসমালাই নিলাম, এটা হচ্ছে কুমিল্লার রসমালাই, অনেক মজা। এটা আমার এক বোন আমাকে দিয়েছে। যাই হোক, এখানে আমি সাজতেছিলাম, আমি অলমোস্ট অর্ধেক রেডি হওয়ার মতো আর কি। সো অনেকেই বলেছেন লেন্সের কালারটা ভালো লাগেনি, বাট আমার কাছে এটা ভালো লেগেছে, এজন্যই আমি এটা ক্যারি করেছি। কারো পছন্দ দিয়ে আসলে আমার আসবে যাবে না, আমার যেটা ভালো লাগবে সেটাই তো আমি পরবো। আপনি কিছু পরলে আমি কি বলি যে আপনাকে ভালো লাগছে না? আমি কাউকে কখনো এই কথাটা বলি না, একদম আমার আপন মানুষ ছাড়া। ভালো না লাগলেও আমি সবসময় বলি অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। যাই হোক, এখানে ইয়াসা মামুনিকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে একদম রেডি করে দিয়েছি, হেয়ার থেকে শুরু করে সব কিছুই সে রেডি। এখন তার বাবা রেডি হবে, তারপর আমরা বের হয়ে যাব। ইয়াসাকে যখন নতুন ড্রেস পরাই অথবা আমি পরি, ও বুঝে ফেলে যে আমরা বাইরে কোথাও একটা যাব। ও এত বেশি এক্সাইটেড আর খুশি থাকে। এখানে এই ড্রেসটা আমি পরে নিলাম। আর এই ড্রেসটার কথা অনেকেই জিজ্ঞেস করেছেন এটা কোন পেজ থেকে নিয়েছি। আসলে এটা কোনো পেজ না, আপনারা যদি যারা আমার ঈদের ব্লগ দেখেছেন, শপিং ব্লগ, তারা জানেন এটা আমি মার্কেট থেকেই নিয়েছি। এটা আমি নিউ মার্কেটের একটা মল থেকে নিয়েছিলাম। এটা খুবই সুন্দর একটা ড্রেস, আর অনেকে প্রাইসও জিজ্ঞেস করেছেন, সো আমি বলে দিচ্ছি এই ব্লগের মাধ্যমে। এটার প্রাইস ছিল 6,000 টাকা। এটা আগানুরের একটা ড্রেস। আমি রোজার ঈদেও ওর বাবা আমাকে আগানুরের একটা ড্রেস কিনে দিয়েছিল এবার ঈদেও, কারণ আগানুরের ড্রেসগুলো আমার কাছে না অনেক বেশি ভালো লাগে, গরম লাগে না পরলে, আর একটু সুন্দরও থাকে কালারগুলো। আর আমি এই কালারটা নিতে চেয়েছিলাম রোজার ঈদে, বাট ওইটা আমার সাইজ ছিল না। এই জন্য আমি ভাইয়াদেরকে বলেছিলাম যে আমার জন্য কুরবানির ঈদে আনবেন, সোনারা এনেছিল। তো তারপরও সেল হয়ে গিয়েছিল, ওই দোকানে আর পাইনি, এটা অন্য আরেকটা দোকান থেকে নেওয়া। তো এখানে ইয়াসার বাবা রেডি হচ্ছে, আর ইয়াসা যেন আমরা যদি একা ভিডিও করি সে খুবই মন খারাপ করে, ইয়াসা। যাই হোক, এখানে আমি একদম রেডি, এখন আমি বের হয়ে যাব। আর এই ব্যাগটা আমার খুবই পছন্দ। এই ব্র্যান্ডের আমার আরও একটা ছোট্ট ব্যাগ আছে, ইনশাআল্লাহ কোনো এক ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি না ব্যাগ অথবা শুজ অত একটা থাকে না যে এক একজনের এক একটা পছন্দ। আমার সব থেকে পছন্দ ঘড়ি আর আমার ড্রেস। অনেকের থাকে যে ব্যাগ জুতা এগুলোর প্রতি অনেক বেশি ফ্যাশনেশন, বাট আমার জামা আর ঘড়ির প্রতি অনেক অনেক বেশি ফ্যাশনেশন। যাই হোক, এখন আমরা বের হচ্ছি, আর ইয়াসা মামুনি অনেক বেশি খুশি ছিল। তো ওভার কল দিয়েছিলাম, যেহেতু আমরা আজকে যাব ধানমন্ডিতে জিন নামের একটা রেস্টুরেন্টটা অনেক সুন্দর, ওদের খাবার আসলে ভালো। এর আগে আমি আর ইয়াসার বাবা একবার গিয়েছিলাম, বাট তখন ব্লগ করা হয়নি, তখন ধানমন্ডিতে একটা কাজে গিয়েছিলাম হঠাৎ করে। সো এখানে আমরা খেয়েছিলাম, তো খাবার ভালো লেগেছে দেখে আজকেও আবার যাচ্ছি। আমি চাচ্ছিলাম যে একটু দূরে কোথাও যাই, বাসার আশেপাশে বাদ দিয়ে, কারণ বাসার আশেপাশে অনেক জায়গায় আমাদের ঘোরা হয়েছে। আর এখন যেহেতু ঈদ, একদম বাসার আশেপাশে গেলে ভালো লাগবে না, এই জন্য ভাবছিলাম যে একটু দূরে কোথাও গেলে লং ড্রাইভ মনে হবে, ভালোও লাগবে। লং ড্রাইভ বলতে ধানমন্ডি আর কতটুকুই বা দূর আমার বাসা থেকে, তারপরও মনে হবে যে দূরে দূরে কোথাও গিয়েছি। যাই হোক, এখানে ইয়াসাক গাড়িতে ওঠার পরও ভাবছিল যে কোথায় যাব আমরা, কারণ আমরা গাড়িতে একমাত্র যাই দাদু বাড়িতে। সো আই থিঙ্ক ও এটাই ভাবছিল গাড়িতে ওঠার পর। এখানে দেখেন সে কত খুশি, মাশাআল্লাহ। আর আপনাদের ভাইয়ার এই পাঞ্জাবিটা কিন্তু ওকে অনেক মানাইছে এবার ঈদে, এটাও আমার পছন্দে কিনেছিল। আমার অনেক বেশি ভালো লেগেছে এই পাঞ্জাবিটা, এই জন্য ওকে বলছি এটাই নিতে হবে, এটাই নিবা, কারণ অনেক বেশি সুন্দর ছিল পাঞ্জাবিটা।
আর গাড়িতে বসে বসে আমি অনেক বেশি এনজয় করছিলাম, গান চলতেছিল তো গানগুলো। আর আমি না কেন যেন কোথাও যেতে নিলে বা কোথাও গেলে আমার মাকে অনেক বেশি মিস করি। আমি জানি না কেন, মানে অনেক অনেক বেশি মিস করি। দেখেন আমার মুখে ওই সাইনবোর্ডের আলোটা লাগতেছিল। সো আমি আমার মাকে তখন স্টিল অনেক বেশি মিস করতেছিলাম, আমি জানি না কেন। হয়তো বা মার সাথে সবসময় বের হওয়া হতো, ঘোরা হতো, এই জন্য হতে পারে। যাই হোক, আমরা চলে এসেছি রেস্টুরেন্টের নিচে। এটা হচ্ছে ডমিনোস পিজার বিল্ডিংয়েই। আর ইয়াসা হচ্ছে গাড়ি থেকে নামার জন্য এত পাগল হয়ে গেছিল, মানে একদমই পাগল হয়ে গেছিল। কতবার মানে সে হচ্ছে কতক্ষণে নামবে, বিষয়টা এমন ছিল। নামার পর হচ্ছে সে মানে উল্টাপাল্টা শুরু করে দিছে, দৌড়াদৌড়ি। বাচ্চারা হয়তো এমনই হয়, বাট তার বাবা যখন তার হাত ধরে সে একদম শান্ত হয়ে যায়। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্টের মেনু ছিল, কোনটার কত প্রাইস, আবার অনেকগুলো তো অফারে চলতেছিল। বাট আমরা যেহেতু জিনে আসছি ওইখানেই যাব। আর জিন হচ্ছে 3rd ফ্লোরে। সো অনেকগুলো লিফট ছিল এই রেস্টুরেন্টের। এই জিনিসটা আমার এত বেশি ভালো লেগেছে, আসলে ওদের বিল্ডিংটা অনেক বড়, হয়তো বা এই জন্য ওদের লিফটের জায়গা আছে দেখে অনেকগুলো লিফট। কারো দাঁড়িয়ে থাকা লাগবে না, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে না। লিফটগুলো মাশাআল্লাহ অনেক বড় ছিল, মানে মার্কেটের যে লিফটগুলো থাকে ওরকম বড় ছিল। সো অনেক বেশি হেল্প হবে, কারণ আমরা অনেক সময় বাচ্চা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে বসুন্ধরা গেলে এত বেশি বিরক্ত লাগে। আর হচ্ছে তালতলা নাজমা টাওয়ার, লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। সো এটা হচ্ছে জিন রেস্টুরেন্টের এন্ট্রি সাইডটা। সো এটা হচ্ছে ওদের গেট। মূলত এই সাইডটাই বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওদের এই সাইডটা। সো আসার পরই হচ্ছে আমরা ফার্স্টে যেটা করলাম, অনেক বেশি ক্ষুধা পাইছিল, খাবারটা অর্ডার করে দিয়েছে। আর ওদের খাবার আসতে ম্যাক্সিমাম আপনার 10 মিনিটের মতো সময় লাগে, এর বেশি একদমই লাগে না। সো আমি যেহেতু ফ্রাইড রাইস লাভার, সো আমি হচ্ছে ফ্রাইড রাইস নিব। ওর বাবা হচ্ছে আমাকে বলতেছিল যে অন্য কিছু খাও, মানে এরকম কিছু বলতেছিল। আমি বলছি না, আমি ফ্রাইড রাইসই খাবো, তুমি অন্য কিছু খাও। সো ও নিয়েছিল ক্রিম অফ মাশরুম, তারপর হচ্ছে নিয়েছিল ব্রাউনি নিয়েছিল, তারপর একটা জুসও নিয়েছে। তো সব কিছু অর্ডার করেছে। তো আমি বললাম আমি একটু ওয়াশরুম থেকে আমার হেয়ারটাকে সুন্দর করে আসি। আর এইখানে হচ্ছে ইয়াসার মানে বাবা আর ইয়াসা দুষ্টামি করছিল, আর এর মধ্যে আমাদের খাবার চলে আসছে। সো আমরা চলে আসছি টেবিলে। আর এই তো এই প্ল্যাটারটা আমি অর্ডার করেছিলাম, এটার প্রাইস ছিল হচ্ছে 800+, আর ভ্যাট ছিল সাথে। সো যারা হচ্ছে যেতে চাচ্ছেন ওদের খাবারের প্রাইস মোটামুটি ঠিকই আছে খাবার অনুযায়ী, সো যেতে পারেন। আর এখানে হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম, অনেক বেশি মজা ছিল এটা। আপনাদের ভাইয়া দেখেন রিয়াকশানটা কী দেয়, বিকজ ও হচ্ছে মিষ্টি একদমই পছন্দ করে না, বাট ক্যামেরা ধরাতেও বলতেছিল যে মজা মজা, বাট সে একদমই হচ্ছে মিষ্টি টাইপের কোনো খাবারই অত একটা পছন্দ করে না। আমি অনেক পছন্দ করি। সো ও অর্ধেক খেয়ে আমাকে পরে দিয়ে দেয়। ও হচ্ছে ক্রিম অফ মাশরুমটা খাবে, কারণ ওর ক্রিম অফ মাশরুম পছন্দ বলতে ওই রকম পছন্দ না, এই প্রতিটা খাবারই আমার পছন্দ। ও বাইরের খাবার তেমন একটা পছন্দ করে না, বাইরের খাবার আমি অনেক বেশি পছন্দ করি। আর তাকে বলছিলাম যে একটা ক্লিপ নিয়ে দাও, দেখেন মেয়ের ক্লিপ নিতেছে, আমারটা না নিয়ে। বাবারা হয়তো বা এমনই হয়, তাই না? বাবাদের কাছে তাদের সন্তানরা সবসময় রাজকন্যাই থাকে। আর দেখেন আমার মুখের সামনে ক্যামেরা নিয়ে আসছে। আমি বলছি তুমি কি আমাকে অসুন্দর লাগাতে চাও? ও বলতেছিল হ্যাঁ, আমার বউ আমার কাছেই সুন্দর, অন্যের কাছে সুন্দর হওয়া লাগবে না। এখন দেখবেন যে আমি রাইসটা শেষ করার পর ব্রাউনিটা হচ্ছে কিভাবে খাই, কারণ ও একদমই মানে একটুখানি খেয়েছিল, বাকিটা আমি পুরোটা শেষ করেছি। ওই যে বললাম ওর মিষ্টি খাবার একদমই পছন্দ না। তারপর হচ্ছে সেই ড্রিঙ্কসটা অর্ডার করেছিল, মানে জুসটা অ্যাভারেজ মজা ছিল, বাট ওর রিয়াকশন দেখেন, মানে একটু টক ছিল ফার্স্টে। মানে আসলে ফার্স্টে টেস্টটা বোঝা যায় না। আমি যখন হচ্ছে করছিলাম, তো ও ওয়েটার ভাইটাকে জিজ্ঞেস করলো যে আমি যেটা অর্ডার করেছিলাম এটা কি সেটাই? উনি বললো ইয়েস, এটা সেটাই, আপনি একটু শেক করেন তাহলেই ঠিক হয়ে যাবে। তারপর আস্তে আস্তে হচ্ছে মানে মজাই লেগেছে। আমার কাছে প্রতিটা খাবারই ভালো লেগেছে। ওর বাবা আসলে বাইরের খাবার তেমন একটা পছন্দ করে না, এজন্য ওর কাছে বাইরের খাবার অত টেস্টও লাগে না। আর এখানে হচ্ছে এই তো ওর বাবার ক্রিম অফ মাশরুম চলে আসছে। সে ক্রিম অফ মাশরুমটা অল্প খেয়েছিল, কারণ হচ্ছে ও মানে বাসায় ওর ফেভারেট খিচুড়ি আর হচ্ছে গরু মাংস রান্না করে রেখে গেছে, এই জন্য বাইরের কোনো খাবারই পেট ভরে খেতে চাচ্ছিল না। ও বলতেছিলাম বাসায় যে পেট ভরে খাবো, তোমার যা যা খাওয়ার আছে তুমি খাও, সেখান থেকে আমি একটু খাবো। যাই হোক, এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ।
এখন হচ্ছে আমরা বের হব, তা আবার হচ্ছে ওভার কল দিয়েছে, ওভার চলে আসছে, বাট একটু দাঁড়ায় থাকতে হয়েছিল কারণ উনি অন্য বিল্ডিংয়ে চলে গিয়েছিল। তো এই ছিল আজকে আমাদের একটা হ্যাপি মোমেন্ট। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কিছু মানুষের জন্য কিছু কথা আজকে আমি বলবো। আসলে আপনার পছন্দ আমার পছন্দ এক হবে তেমনটা না, মানুষকে কষ্ট দিয়ে এমনভাবে কথা বলবেন না যেন নামাজ পড়তে নিয়ে আপনার কথাটা অথবা আপনার ফেসটা অথবা আপনার কমেন্টটা তার চোখে ভেসে উঠবে আর আল্লাহর কাছে মনের অজান্তেই আপনার জন্য বরদোয়া করে দিবে। আসলে আমি কখনোই কারোর জন্য খারাপ চাই না, আমি সবসময় দোয়া করি পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।